সুন্দরবনে আপনিও হয়তো কখনো না কখনো ঘুরতে এসেছেন, তবে জানেন সুন্দরবনের এই প্রকৃতির মাঝে আজও এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো এর আগে আপনি কখনো আসেননি। আজ তেমনই দুটি জায়গার সন্ধান দিতে চলেছি আমি আপনাদের, সুন্দরবন বালির খাল এবং অন্যটি সুন্দরবন শেষ গ্রাম, যেখানে গেলে আপনার মন চাইবে না ফিরে আসতে। মাত্র একদিনে প্রিয় মানুষটার সাথে বাইকে করে ঘুরে আসতেই পারে সুন্দরবনের এই দুটি জায়গা থেকে। নতুন একটা দিন, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়িতে বাজে 2:09 আর আমরা এখন সবেমাত্র বাড়ি থেকে বেরোলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা রয়েছি যেখানে, এখান থেকে ঝড়খালি দেখতে পাচ্ছ তোমরা, প্রায় 40 কিলোমিটার। আমাদের সময় লাগবে 1 ঘন্টা ম্যাক্সিমাম 20 মিনিট মতো। তো এই হচ্ছে রাস্তা, লম্বা একটা রাস্তা, কিন্তু এখন পাড়ি দিতে হবে ঝড়খালির উদ্দেশ্যে। প্রকৃতির অপূর্ব সাজে সেজে ওঠে এই সুন্দরবনের একদিনের ট্যুরে আজ আমরা প্রথম যেতে চলেছি বালির খাল, এবং সেখান থেকে বেশ কিছু রাস্তা পাড়ি দিয়ে আমরা যাব সুন্দরবনের শেষ গ্রাম। গ্রামের আঁকাবাঁকা এই রাস্তা ধরে আমরা অবশেষে এসে পৌঁছালাম বাসন্তী ব্রিজের কাছে। ব্রিজের নিচ থেকে যাচ্ছে সুন্দরবন ট্যুরের লঞ্চ। ঠিক ব্রিজের নিচ থেকে যাচ্ছে সুন্দরবন ট্যুরের লঞ্চ। যারা সুন্দরবনে আসে অবশ্যই এই ব্রিজের নিচ থেকে কিন্তু ম্যাক্সিমাম লঞ্চগুলো যায়। তো আমরা এখন বাসন্তী ব্রিজের উপরে, হোগল ব্রিজের উপরে আছি। এখান থেকে এখনো বেশ কিছুটা রাস্তা রয়েছে। গোসবা 12 কিলোমিটার, ঝড়খালি ইকো ট্যুরিজম ঘাট এখনো প্রায় 26 কিলোমিটার দূরে। বদখালি প্রায় চলে এসেছি। এই রাস্তা দিয়ে কিছুটা গেলে পরেই, আর অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা বেরিয়ে এলাম। আর এটা হচ্ছে ঝড়খালির চার্চ, দেখো বেশ সুন্দর। বড়দিনে খুব বড় অনুষ্ঠান হয় এখানে। রাস্তাটা আগের থেকে অনেক বেটার করেছে, এবং এরকম পড়ন্ত রোদের শীতকালে এগিয়ে যাওয়া ফাঁকা রাস্তা থেকে বেশ ভালো লাগছে। বদখালি 10 কিলোমিটার, ঝড়খালি 26 কিলোমিটার, প্রায় চলে এসেছি আমরা। ঝড়খালি কিংবা আপনি বাসন্তী যদি আসেন, তাহলে এই যে রাস্তা দিয়ে যখন আপনি যাবেন আপনার মন কাটতে বাধ্য। একদিকে চাষের জমি, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা এবং এঁকে বেঁকে গেছে, সত্যি অপূর্ব লাগে। এবং এইভাবে কিন্তু আপনার পুরোটা রাস্তা, এবং কিছুটা গেলে পরে ঝড়খালি কাছাকাছি চলে আসলে অনেক সময় ম্যানগ্রোভ গাছগুলোও চোখে পড়ে। তো এরকমই অপূর্ব একটা রাস্তা গ্রামের মধ্যে থেকে আপনারা আসলে ফিল করতে পারবেন। চলে এসেছি প্রায় ঝড়খালি বাজার, আর এই জায়গাটা হচ্ছে ঝড়খালি বাজার। তোমরা ক্যানিং থেকে যদি বাসে আসো, এইখানে কিন্তু নামিয়ে দেবে, এবং ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো আসে এই টাইপের অটো, তারাও কিন্তু এখানে নামিয়ে দেবে। তো আমরা বলবো গাড়িতেই বেটার, পার্সোনাল গাড়িতে আসো। এবং এই বাজার থেকে কিন্তু বাকিটা রাস্তা আবার এই দিকে যে রাস্তাটা গেছে আমাদেরকে পাড়ি দিতে হবে। ক্যানিং স্টেশন থেকে যে সকল গাড়িগুলো আসে সবাই কিন্তু এখানে নামিয়ে দেয়। সুন্দরবনের মধ্যে আমরা রয়েছি, এটাও সুন্দরবনের একটা এরিয়া। তো পুরো 4 সাইডে রাস্তার এই দুপাশেই কিন্তু ছোট ছোট ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে, বাবলা গাছটা রয়েছে বেশি। সাইডটা দেখো কত সুন্দর, সাইডে কিন্তু নদী বয়ে গেছে, এবং সেই নদীর চড়াতে ছোট ছোট নৌকা রয়েছে। জল আসলে পুরো এই জায়গাটা পুরো ভরে যায়। আমরা এখনো অনেকটা দূরে রয়েছি, আর সমবয় বলে একটা জায়গা রয়েছে এই ঝড়খালির বুকে, সেখান থেকে আমাদের বাকিটা রাস্তা আবার যেতে হবে। তো আমরা যেখানে রয়েছে এখান থেকে সমবয় প্রায় কাছাকাছি 2 কিলোমিটার হবে। সুন্দরবনের বুকে থাকা অলিগলি রাস্তা ধরে দীর্ঘ 1 ঘন্টা পর গাড়ি নিয়ে অবশেষে আমরা পৌঁছাই বালির খাল। জায়গাটা দেখুন এত সুন্দর লাগছে, যত দূর চোখ যায় ম্যানগ্রোভে ঘেরা, এবং তার পাশে এই সুন্দরবনের নদী। আর এইখানে মাছ ধরার অনেক জাল রয়েছে। জেলেরা কিন্তু এখান থেকেই বেরিয়ে যান মাছ ধরতে, তার জন্য রয়েছে নৌকা এবং জাল। এবং এই হচ্ছে পুরো চড়ার সাইডটা। বিকেলের পড়ন্ত রোদে এই যে রাস্তাটা, এটা আপনাকে একেবারে খেয়াঘাটে নিয়ে যাবে, এবং এই মুহূর্তে একটা মাছ ধরার নৌকাও রয়েছে। কি সুন্দর লাগছে। আগে একটা ঘাট ছিল, সেটা হচ্ছে এটা, বেশ কয়েক বছর আগে এই ঘাটটা চালু ছিল, তবে এখন ভেঙে যাওয়ার কারণে নতুন করে আবার এটাকে তৈরি করা হয়েছে। একদিকে ম্যানগ্রোভ পুরো গাছে মোড়া, এবং তার সাথে এই নদী। অনেকটা দূরে কিন্তু দেখা যাচ্ছে মাছ ধরতে গেছেন অনেকে, এবং ওই জায়গাটাতে কিন্তু বালির চড়া জেগে গেছে। বনের বুকে অনেক জায়গা রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। এরকম ছোট ছোট জায়গাগুলো আপনাকে অনেক আনন্দ দিতে পারে। ঠিক তেমন একটা জায়গাতে রয়েছি, বেশ সুন্দর লাগছে। চারিদিকে ফুরফুরে হাওয়া, এবং তার সাথে সূর্য কোথাও অস্ত যাচ্ছে, এবং এরকম একটা মনোরম জায়গা যেখানে এক সাইডে নদী এবং তার পাশে নৌকা রয়েছে, এবং পুরো এরিয়াটা যদি দেখাই ম্যানগ্রোভে ঘেরা।
শান্ত পরিবেশকে যদি আপনি ভালোবাসেন তাহলে শহরের কোলাহল থেকে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ঠিক এই জায়গাটি থেকে, যেখানে আসলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। ছবির মতো সুন্দর একখানি জায়গা যেখানে আপনি সময় কাটানোর পর আপনার ফিরে যাওয়ার মন চাইবে না। এটা বেশ সুন্দর, একদিনে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ বলতে পারো। এবং আমরা এখন এখান থেকে বেরিয়ে আরেকটা নতুন জায়গা রয়েছে সেখানে যাব, যেটা সুন্দরবনের শেষ গ্রাম বলে জায়গাটার নাম। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ সন্ধে হতে চললো। এবং আপনাদেরকে দেখাই, আমরা এই জায়গাটাতে ছিলাম, অপূর্ব সুন্দর ছিল জায়গাটা। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি সুন্দরবন শেষ গ্রামের দিকে। আর কিছুক্ষণ আগে আমরা বালির খাল ঘুরে এলাম। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে অবশেষে সুন্দরবনের শেষ গ্রামে আমি এখন দাঁড়িয়ে। তোমাদের একবার মাইলস্টোনের বোর্ডটা দেখাই, এইখানে লেখা রয়েছে শেষ গ্রাম। মাইলস্টোনে এই বোর্ডটাতে খুব একটা দেখা যাচ্ছে না, তবে এখানে বাংলায় লেখা রয়েছে শেষ গ্রাম, যদিও লেখাটা ঠিক করে দেখা যাচ্ছে না। এবং একটুখানি আগে গেলেই একেবারে মাথাতে পুরো এই গ্রামটা শেষ হচ্ছে এবং নদী শুরু হচ্ছে, ঘন জঙ্গল। বনবেবীর একটা মন্দির রয়েছে সুন্দরবনের এই শেষ গ্রাম। আপনি আসলে আপনার মন ছুঁয়ে যাবে, এতটাই সুন্দর এই জায়গাটা। আর এখানে এই যাবে ছোট ছোট বোর্ড রয়েছে, যেগুলো করে আপনার কিন্তু জঙ্গলের বেশ গভীরের মধ্যে গিয়েও কিন্তু ঘুরে আসতে পারেন। তবে এখন ভাটা হয়েছে কারণ জল নেই, সেই কারণে আমরা আর যেতে পারলাম না। তবে এই যে জায়গাটা অপূর্ব সুন্দর, এখানে দেখুন সুন্দরবনে ঘুরতে যাওয়ার লঞ্চগুলো রয়েছে এবং এইখানে একটা নৌকা রয়েছে যেটা রেডি করা হচ্ছে। এবং ওই পারে যে লঞ্চটা রয়েছে এগুলো করে কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া সুন্দরবন ট্যুরগুলো কিন্তু হয়। এবং সেখানে দুটো লঞ্চ রয়েছে এবং এই যে নৌকাগুলো এইগুলোই কিন্তু ওনারা মাছ ধরতে যান নদীতে। তবে এখন ভাটা বলে পুরোপুরি জল টেনে গেছে। একদিকে রয়েছে এরকম ছোট ছোট মাছ ধরার নৌকো এবং তার সাথে এই নদী আর ম্যানগ্রোভে ঘেরা পুরো এরিয়াটা। আপনারা যখনই আসবেন আপনাদের মন কাটতে বাধ্য। তবে এখন ভাটা বলে নৌকাগুলো কিন্তু পাড়ে রয়েছে, যে কারণে আপনাদেরকে নৌকায় করে ঘুরে দেখাতে পারলাম না জঙ্গলটা। কারণ আপনারা যখনই আসবেন এই নৌকায় করে জঙ্গলের গভীরে যখন প্রবেশ করবেন আপনাদের আলাদাই একটা ভালো লাগাতে বাধ্য বলা যায়। ভাটা হয়ে গেছে বলে আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না এই নদীটা। তবে জায়গাটা আমি বলছি অপূর্ব সুন্দর। এবং আপনারা যদি একটু সকালের দিকে আসেন এখান থেকে কিন্তু কাঁকড়া কিনে নিয়ে যেতে পারেন। যারা মাছ ধরতে যান তারা অনেকেই কাঁকড়া নিয়ে আসেন। এবং এইখানে কাঁকড়া বিক্রি একটা ঘরও রয়েছে যেগুলো বিক্রি করা হয়, তো সেখানে আপনারা এসে কাঁকড়া পেয়ে যেতে পারেন। এবং এই যে রাস্তাটা আমি এখন রয়েছি তার এক পাশে রয়েছে ঘন এরকম জঙ্গল এবং তারপরেই রয়েছে নদী। আর সোজা রাস্তাটা বেশ কিছুটা চলে গেছে, এই হচ্ছে রাস্তা যেটা সোজা চলে গেছে আরও গভীরে। আপনারা যারা সুন্দরবনকে ভালোবাসেন একদিনে সুন্দরবন ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য একেবারেই আদর্শ। অবশ্যই সন্ধে হতে চললো, আমরা বাড়ির পথে ফিরছি। তবে জল থাকলে আমরা নৌকায় করে আপনাদের এই এরিয়াটা পুরোটা ঘুরে দেখাতাম, সেটা আরও বেশি ভালো লাগতো। তবে একদিনে সুন্দরবন ঘুরতে আসলে কিন্তু আপনাদের কাছে এটা একেবারেই মন কাড়া জায়গা হতে পারে সুন্দরবনের শেষ গ্রাম। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টাটা।